দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক চরম অস্থিরতা, এক নজিরবিহীন সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে এসেছে। এই খবর নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজও। হামলার পরপরই ভেনেজুয়েলা জুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযানের পেছনের শক্তি কারা এবং এর উদ্দেশ্যই বা কি? ডেল্টা ফোর্সের অপারেশন এবং ট্রাম্পের ঘোষণা। এই সফল অভিযানের নেতৃত্ব দিয়েছে মার্কিন সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট, ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী ইউনিট। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই অভিযানকে চমৎকার অভিযান হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই অপারেশন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে সম্পন্ন হয়েছে। যদিও ট্রাম্প বহুদিন ধরেই ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে হুমকি দিয়ে আসছিলেন, তবুও মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাননি। উল্লেখ্য, মাদুরোকে গ্রেফতারে সাহায্য করার তথ্যের জন্য যুক্তরাষ্ট্র $5 কোটি পুরস্কারের ঘোষণা করেছিল। হামলার স্থান ও ক্ষয়ক্ষতির চিত্র। শনিবার 3 জানুয়ারি 2026 ভোরে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। ফুয়ের্তে তিউনা ঘাঁটিটিকেই প্রেসিডেন্ট মাদুরোর দীর্ঘদিনের বাসস্থান বলে মনে করা হচ্ছিল। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, তারা এই বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করছেন। তিনি অভিযোগ করেন, হামলায় বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন এই হামলা? এখন আসা যাক মূল প্রশ্নে, যুক্তরাষ্ট্র কেন এই হামলা চালালো? ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ, মাদুরো কোনো বৈধ প্রেসিডেন্ট নন, বরং তিনি একটি নার্কো টেরোরিস্ট বা মাদক পাচারকারী চক্রের প্রধান। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এবং তারা লাতিন আমেরিকায় অস্থিতিশীলতা ছড়াচ্ছে। অন্যদিকে মাদুরো সরকারের দাবি একদম ভিন্ন। তাদের মতে এটি একটি সাম্রাজ্যবাদী আগ্রাসন। মাদুরো বারবার বলে এসেছেন, ট্রাম্পের আসল লক্ষ্য ভেনেজুয়েলার সরকারের পরিবর্তন করে দেশটির বিশাল তেল ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। মনে রাখা দরকার, বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের মজুদ রয়েছে এই ভেনেজুয়েলাতেই। রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভবিষ্যতের পথ। মাদুরো অপসারিত হওয়ার পর এখন ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি? দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ক্ষমতা যাওয়ার কথা ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। কিন্তু যুক্তরাষ্ট্র মাদুরো বা তার সরকার কাউকেই বৈধ মনে করে না। অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী দলগুলো মনে করে নির্বাসিত নেতা এডমুন্ডো গঞ্জালেসই বৈধ প্রেসিডেন্ট। ফলে ক্ষমতার এই লড়াইয়ে ভেনেজুয়েলা এখন এক চরম অনিশ্চয়তার মুখে। আর বিশ্ববাজারে তেলের দাম, এই অস্থিতিশীলতা বিশ্বের জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ট্রাম্পের দাবি যদি শতভাগ সত্য হয়, তবে এটি হবে 21 শতকের ইতিহাসে অন্যতম বড় এক ভূরাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। এমন আরো ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলো সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।